আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি অভিশপ্ত শয়তান হইতে। I seek refuge with Allah from the accused শয়তান or devil. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল। সূরা আহজাবের 56 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। Allah and His angels send blessing on the Prophet that believe, send by blessing on him and salute him with all respect. সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরা নাসরের তাফসীর। সূরা নাসরের অনুবাদ। সূরা নাসর মক্কি, আয়াত 3, রুকু 1। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে মুহাম্মদ, যখন আল্লাহর সাহায্য বিজয় এসে পৌঁছবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে ইসলামে প্রবেশ করতে দেখবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনার রবের প্রশংসা সহ মহিমা বর্ণনা করুন, ক্ষমা প্রার্থনা করুন, তিনি তওবা কবুলকারী। When comes the help of Allah and victory, and thou dost see the people enter Allah religion crowds, celebrate the praises of thy Lord and pray for his forgiveness, for he is oft returning in forgives. সূরা নাসরের তাফসীর। সূরার সর্বসম্মতিক্রমে মদিনায় অবতীর্ণ এবং এর অপর নাম সূরা তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ বিদায়, তাওহীদি শব্দের অর্থ বিদায়। এই সূরায় রাসূলুল্লাহ সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে বিদায় এর নাম তাওহীদি রয়েছে। কুরআন পাকের সর্বশেষ সূরা ও সর্বশেষ আয়াত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে সূরা নাসর কুরআনের সর্বশেষ সূরা, এরপর কোনো সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়নি। কতক রিওয়ায়াতে কোনো আয়াত নাজিল হওয়ার যে কথা আছে তা এর পরিপন্থী নয়। সূরা ফাতিহাকে এ অর্থে কুরআনের সর্বপ্রথম সূরা বলা হয় এবং সম্পূর্ণ সূরারূপে সূরা ফাতিহাই সর্বপ্রথম নাজিল হয়েছে। সূরা ফালাক, সূরা মুদ্দাসসির ইত্যাদি কোনো আয়াত পূর্বে নাজিল হলেও তা এর পরিপন্থী নয়। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা নাসর বিদায় হজে অবতীর্ণ হয়েছে। এরপর আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত অবতীর্ণ হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 দিন জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লামের জীবনের যখন মাত্র 50 দিন বাকি ছিল তখন কালালার আয়াত অবতীর্ণ হয়। অতঃপর 35 দিন বাকি থাকার সময় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আয়াত অবতীর্ণ হয়। 21 দিন বাকি থাকার সময় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি আয়াত অবতীর্ণ হয়। এ ব্যাপারে সকলেই একমত যে প্রথম আয়াতে বিজয় বলে মক্কা বিজয় বোঝানো হয়েছে, তবে সূরাটি মক্কা বিজয়ের পূর্বে নাজিল হয়েছে না পরে এ বিষয়ে মতভেদ রয়েছে। যা ভাষাদৃষ্টে পূর্বে অবতীর্ণ হয়েছে বলে পর্যাপ্ত মনে হয়। তাফসীর রুহুল মাআনিতে এর অনুকূলে এক রিওয়ায়াতে বর্ণিত আছে, তাতে বলা হয়েছে যে খয়বর যুদ্ধ থেকে ফেরার পথে সূরাটি অবতীর্ণ হয়। খয়বর বিজয় যে মক্কা বিজয়ের পূর্বে হয়েছে তা সর্বজন বিদিত। রুহুল মাআনিতে হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুর উক্তি উদ্ধৃত করা হয়েছে যে
এই সূরা অবতীর্ণ হওয়ার পরে সাল্লাম 2 বছর জীবিত ছিলেন। যেসব রেওয়ায়াত থেকে জানা যায় যে সূরাটি মক্কা বিজয়ের দিন অর্থাৎ বিদায় হজে নাজিল হয়েছে, সেগুলো মর্মার্থ এরূপ হতে পারে যে সাল্লাম সূরাটি পাঠ করে থাকবেন। সাল্লাম সূরাটি পাঠ করে থাকবেন, ফলে সবাই ধারণা করেছে যে এটা এক্ষুনি নাজিল হয়েছে। একাধিক হাদিস ও সাহাবীর উক্তি আছে যে সূরায় রাসূল করিম সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার প্রতি ইঙ্গিত আছে। বলা হয়েছে যে আমরা দুনিয়াতে অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, অতএব আপনি তাসবিহ ও ইস্তেগফারে মনোনিবেশ করুন। মুকাতিল রহমতুল্লাহ আলাইহি রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের এক সমাবেশে সূরাটি তেলাওয়াত করলে সবাই আনন্দিত হলো। মক্কা বিজয়ের সংবাদ আছে, কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরাটি শুনে ক্রন্দন করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু ক্রন্দনের কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, এতে আপনার উপাদের সংবাদ লুকায়িত আছে। অতঃপর রাসূল সাল্লামের সত্যতা স্বীকার করেন। বুখারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে রিওয়ায়াত করেছেন। তাতে আরও আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু কথা শুনে বললেন, এ সূরার মর্ম থেকে আমিও তাই বুঝি। তাফসীর কুরতুবী। ওয়ারাইতান নাসা, মক্কা বিজয়ের পূর্বে এমন লোকদের সংখ্যা প্রচুর ছিল যারা সাল্লামের রিসালাত ও ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু কুরাইশদের ভয়ে অথবা অন্য কোনো কারণে তারা ইসলাম গ্রহণ থেকে বিরত ছিল। মক্কা বিজয় তাদের সেই বাধা দূর করে দেয়। সেমধ্যে তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করে। ইয়েমেনে থেকে 700 ব্যক্তি ইসলাম গ্রহণ করে পথিমধ্যে আজান দিতে দিতে কোরআন পাঠ করতে করতে মদিনায় উপস্থিত হয়। সাধারণ আরবরা এমনিভাবে দলে দলে ইসলামে দাখিল হয়। মৃত্যু নিকটবর্তী মনে হলে বেশি পরিমাণে তাসবিহ ইস্তেগফার করা উচিত। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু দিলেন বলে এই সূরা নাজিল হওয়ার পরে প্রত্যেক নামাজের পর এই দোয়া পাঠ করতেন, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সহিহ বুখারী। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সূরা নাজিল হওয়ার পর তিনি উঠা বসা চলা বসার অবস্থায় এই দোয়া পাঠ করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলতেন, আমাকে এই আদেশ করা হয়েছে, অতএব প্রমাণস্বরূপ সূরাটি তেলাওয়াত করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সূরা নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আপ্রাণ চেষ্টা সহকারে ইবাদতে মনোনিবেশ করেন, ফলে তার পদযুগল খুলে যায়। তাফসীরে কুরতুবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। হে আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ ডাক্তার, হাফেজ বৈজ্ঞানিক, হাফেজ রাষ্ট্রপতি, হাফেজ মন্ত্রী বানিয়ে দিন। আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনদেরকে আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার, আলেম বৈজ্ঞানিক, আলেম টিচার, আলেম রাষ্ট্রপতি, আলেম প্রধানমন্ত্রী, আলেম রাজনীতিবিদ বানিয়ে দিন। মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন। আমাদের সবার মনে নেক চাওয়া পূরণ করুন। আল্লাহ নেক হায়াত দেন, শরীর সুস্থ রাখুন, বেশি বেশি যেন আপনি ইবাদত বন্দেগী করতে পারি। হে আল্লাহ আমাদের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।